হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের কাছে একটা রেসিপি দেখাচ্ছি যেটা অ্যাকচুয়ালি আপনাদের স্লিম রাখার জন্য বা ফ্যাট ইনক্রিজ করবে না, আপনাদের ওয়েট ইনক্রিজ করবে না, সেরম একটা রেসিপি। তো সেটা বানিয়ে নিচ্ছি হচ্ছে ডালিয়া দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। ফার্স্টে আমি ডালিয়াটা শুকনো কড়াইতে একদম ভেজে নিচ্ছি, একটু ভালো করেই ভেজে নেব শুকনো কড়াইতে। ডালিয়াটা ভাজা হয়ে গেলে আমি এটা ট্রান্সফার করে দেব, রেখে দেব। আর কড়াইতে এবার আমি নিয়ে নিচ্ছি বাটার। সিম্পল 1 চামচ বাটার আমার লাগবে, সেই বাটারটা আমি নিয়ে নেব। বেশি বাটার লাগবে না। ওয়েট লসের জন্য এই রেসিপিটি দারুণ। যারা ওয়েট লস করতে চান, এটা রেগুলার আপনি আপনার ব্রেকফাস্টে বা লাঞ্চে এটা আপনি নিতে পারেন। ভ্যারাইটি করতে পারেন, এর সাথে ভেরিয়েশন করতে পারেন। এর সাথে আমি দিচ্ছি গরম মশলা, ফোড়নে দিচ্ছি একটি লবঙ্গ আর এলাচ। সিম্পল এই দুটো জিনিস দিয়ে একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দেব এই বাটারের মধ্যে। পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হলে পরে আমি যে ভেজিটেবলস যা কেটে রেখেছি সেটা দেব। আপনার ভেরিয়েশন ভেজিটেবলসের আপনারা যা ইচ্ছা করতে পারেন। আমি ফার্স্টে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে, মশলা খুব এর মধ্যে লাগেই না, পেঁয়াজ যথেষ্ট, গরম মশলা, ফোড়ন আর পেঁয়াজ যথেষ্ট, এই মশলা লাগবে না। কিছুটা গাজর ডাইস করে কেটে নিয়েছি, ছোট ছোট চৌকো পিস কেটে নিয়ে আমি দিয়েছি এর মধ্যে। আর দিয়ে নিচ্ছি কিছুটা কর্ন আর ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। এই ভেরিয়েশনস আপনারা যা ইচ্ছে করতে পারেন। আপনারা বিনস দিতে পারেন, আপনারা অন্য সবজি যেটা আপনাদের ভালো লাগে, কলিফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে কর্ন আর ক্যাপসিকাম আর গাজর এই তিনটে দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটু ভালো করে ভেজে নেব বাটারের মধ্যে, যাতে সফট হয়ে যায় ভেজিটেবলসটা। ভেজিটেবলস যখন দেখবেন যে ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন পরিমাণ মতন একটু জল দিয়ে দেবেন, যাতে ভেজিটেবলস এর মধ্যে সুসিদ্ধ হয়ে যায়। তো আমি দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতন জল। এই রেসিপিটা যেরম হেলদি, সেরম আমাদের অনেক কিছুর জন্য এই রেসিপিটি ভালো। যেরম ডায়াবেটিক পেশেন্টের জন্য ভালো, ব্লাড প্রেশার পেশেন্টের জন্যও ভালো। তো এবার যখন জলটা উঠেছে তখন আমি এই ড্রাই রোস্ট করা ডালিয়াটা এর মধ্যে দিয়ে দেব। নুন অলরেডি আমি দিয়ে নিয়েছি, তাই জন্য এই ডালিয়াটা দেওয়ার পরে আবার ঢেকে দেব, যাতে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো যেটা বলছিলাম যে এই ডায়েট হেলদিও, আর বিভিন্ন যদি কোনো রকম আপনার কমপ্লিকেশন থাকে, ডায়াবেটিস হোক, ব্লাড প্রেশার, তার জন্য এই রেসিপিটি দারুণ। কারণ এটা অলমোস্ট ফ্যাট ফ্রি অ্যান্ড গুড ফর হেলথ, যেটা বলা যায়। তো এর মধ্যে দেখে নেব যে উঠিয়ে মাঝে মধ্যে দেখে নেব যে আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। সবজি সেদ্ধ হয়ে গেলে আমার অলমোস্ট এই রেসিপি রেডি হয়ে যাচ্ছে। এটা বলতে পারেন ডালিয়ার একটা পরিজ বা খিচুড়ি, যেটা শুধু ডালিয়া দিয়েই বানানো। তো কিছুক্ষণ প্রায় 10 মিনিটের মতন আমি এটা ঢেকে রেখে দিয়েছি। আর এরপরে আমি দেখে নেব যে কিরাম এটা
হয়েছে আপনাদেরও আমি এটা দেখিয়ে দেব। ডালিয়ার এই রেসিপি অনেকে আবার এর সাথে মুগ ডাল দিয়েও করে, তো সেটাও আপনাদের কোনো সময় আমি করে দেখাবো। যেটা ডালিয়ার খিচুড়ি, যেটা ডাল ইউজ করা হয়, এটা বিনা ডালে এই রেসিপিটা করে দেখবেন। আপনার কাছে যদি অন্য সবজিও থাকে, যেরকম আপনি অনেকে পটল, যে ভেজিটেবলস মানে ইউজুয়ালি খেতে আপনারা এমনি ভালোবাসেন না, এটার মধ্যে ছোট ছোট করে টুকরো করেও দিতে পারেন। বরবটি, একটু কুমড়ো, এই টাইপেরও দিয়ে আপনি এটা একটু ভার্সনটা চেঞ্জ করতে পারেন। তো দেখুন আমার জল প্রায় শুকিয়ে এসছে ডালিয়ার থেকে, তার মানে ডালিয়া অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। তো একবার আপনি চেখে নুনটা দেখে নেবেন। আর একটু আমি ব্যালেন্স করার জন্য সামান্য আমি এর মধ্যে গুড় দিয়ে নিয়েছি, জাস্ট টেস্টটা ভালো আসার জন্য। এটা আপনি স্কিপও করতে পারেন, সেটা আপনার পছন্দ। আর এই দেখুন ডালিয়ার রেসিপি রেডি। থ্যাংক ইউ গাইস অ্যান্ড স্টে টিউন টু মাই চ্যানেল। বাই বাই।